সীমা আর্ট গ্যালারি। শিল্পকে সাধারণের হাতের নাগালে এনে দেওয়ার লক্ষ্য নিয়ে সীমা গ্যালারিতে শুরু হচ্ছে আর্ট মেলা। শিল্প যদি সকলের কাছে নাই পৌঁছল তবে শিল্প বাঁচবে কি করে? শিল্পীরাই বা কিভাবে ভালো থাকবেন? এরকমই অনেক প্রশ্নের সমাধান করতে শিল্পের প্রদর্শনী শুরু করেছিল সীমা আর্ট গ্যালারি। দেওয়ালে সাজানো সুন্দর ছবি দেখে নিশ্চয়ই তারিফ করেন, কিন্তু তারপরে আর্ট গ্যালারিতে গিয়ে তেমন ছবি কিনতে যান কি? শিল্পের সমজদার যারা, তারা সবাই কি শিল্প সংগ্রহ করেন? ইচ্ছে থাকলেও পারেন না অনেকে, কারণ গুণী শিল্পীদের আঁকা ছবি দেখে কিনতে ইচ্ছে হলেও তার দাম থাকে ধরাছোঁয়ার বাইরে। তাহলে শিল্প কি সাধারণ মানুষের জন্য নয়? শিল্প যদি সমাজদারের কাছে নাই পৌঁছলা তবে শিল্প বাঁচবে কি করে? শিল্পীরাই বা কিভাবে ভালো থাকবেন? এরকমই অনেক প্রশ্নের সমাধান করতে শিল্পের প্রদর্শনী শুরু করেছিল সীমা আর্ট গ্যালারি, যেখানে শিল্প হবে গুণীজনের, আবার তার দামও হবে আয়ত্তের মধ্যে। সেই প্রদর্শনীও 6 বছর পার করে ফেল। বুধবার থেকে কলকাতায় সীমা আর্ট গ্যালারিতে শুরু হচ্ছে আর্ট মেলা, যেখানে নাগালের মধ্যে গুণীশিল্পীদের আঁকা ছবি, ভাস্কর্য সংগ্রহ করতে পারবেন শিল্পপ্রেমীরা। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফিকির মহিলা সংগঠন ফ্লো-এর কলকাতা শাখা ওই আর্ট মেলার আয়োজনে হাত মিলিয়েছে সীমার সঙ্গে। মঙ্গলবার ফিকির মহিলা সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল সীমায়। উপস্থিত ছিলেন ফিকির কলকাতা শাখার চেয়ারপারসন শ্রদ্ধা মুরারকা, সিনিয়র ভাইস চেয়ারপারসন নিধি ঝুনঝুনওয়ালা, পেশায় পোশাক শিল্পী শালিনী, মনোবিদ শ্রুতি মুন্দ্রা, পেশাদার আয়োজক পুনম প্রকাশ, অঙ্কের শিক্ষিকা রিচা আগরওয়াল সহ অন্য মহিলা সদস্যরাও। আর ছিলেন সীমার অধিকর্তা রাখি সরকার এবং সীমার প্রধান প্রশাসনিক কর্তা প্রতীতি বসু সরকার। আর্ট মেলার মূল ভাবনা কি ছিল তা নিয়ে পরে কথাও বললেন রাখি এবং শ্রদ্ধা। রাখি বললেন, আমরা যখন প্রথম আর্ট মেলা শুরু করি তখন আমাদের লক্ষ্য ছিল একটাই, শিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ সেই সময়ের বড় শিল্পীরা যেমন যোগেন চৌধুরী, গণেশ পাইন, লালু প্রসাদ সাউদের কাছে একটা বড় উদ্বেগের বিষয় ছিল, হয়তো আমাদের সমাজের যে সব ভাবনাশীল মানুষ যেমন চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, সরকারি আমলা বা ছাত্র তারা শিল্প থেকে দূরে সরে যাচ্ছেন। সে সময় আমরা ঠিক করি শিল্পে উৎসাহী সাধারণ মানুষ, যারা ছবি, ভাস্কর্য বা অন্য শিল্প সংগ্রহ করতে ভালোবাসেন অথচ বড় শিল্পীদের কাজ ধরা ছোঁয়ার বাইরে হওয়ায় শখকে বিসর্জন দিয়েছেন, তাদের কাছে নতুন করে শিল্পকে পৌঁছে দিতে হবে। আমরা চেয়েছিলাম শিল্প সংগ্রাহকদের যে ক্ষেত্র তাকে আরও বিস্তার করতে। সেটাই এখানে করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। রাখি জানিয়েছেন, শিল্পীরা এখন সীমার উপরে ভরসা করে, কারণ এখান থেকে তাদের আঁকা বহু ছবি গোটা দেশের শিল্প সংগ্রাহকদের হাতে পৌঁছয়। আবার বহু সংগ্রাহকও তাদের সঞ্চয় উজাড় করে ছবি কেনেন সীমা থেকে, কারণ তারা জানেন এখানে তারা খাঁটি জিনিসটি পাবেন। রাখি বললেন, এমন কত যে কাহিনী রয়েছে। একবার তো এক অবসরপ্রাপ্ত শিক্ষক সীমা থেকে একটি গণেশ পাইনের আঁকা ছবি কিনবেন বলে প্রভিডেন্ট ফান্ডের টাকাও তুলে ফেলেছিলেন। আবার মঙ্গলবার ফিকির সদস্য পুনমকে দেখা গেল তার নতুন বাড়ি সাজানোর স্থপতিকে সঙ্গে নিয়ে এসেছেন। দেখে শুনে গোটা আষ্টেক ছবি কিনে ফেললেন তিনি। শিল্পপ্রেমীদের কাছে সীমার গুরুত্ব স্বীকার করলেন ফিকির কলকাতা শাখার প্রধান শ্রদ্ধাও। তিনি বললেন, কলকাতা হল ভারতের শিল্প এবং সংস্কৃতির রাজধানী। সীমা সেই শিল্পকে যেভাবে যত্ন করে রেখেছে তা গর্ব করার মতো।